এভরিথিং আল্লাহর কাছে। আল্লাহ ডাকে, 90% মুসলমান নামাজ পড়ে না, নারী পুরুষ নির্বিশেষে। আপনি ইজ্জত চান কি করে? আপনি চান কি করে উলাইকা লাহুমুল আমান হোক? আপনি চান কি করে লাহুম রিজকুন কারীম হোক? আপনি চান কি করে ইন্না নানানসুরু হোক? আপনি চান কি করে হায়াতান তাইয়্যিবা হোক? আপনি চান কি করে ইন্নাল ইজ্জাতা হোক? আপনি চান কি করে? আপনি চান কি করে আপনার সাহায্য হোক? এই জন্য চলেন, তওবা করছেন, আজকে অঙ্গীকার করি কমসে কম এই কোরআনী মাহফিল থেকে, কোরআনী মাহফিল থেকে, কোরআনী মাহফিল থেকে অঙ্গীকার করি, নাইলে দুনিয়াটা দুনিয়ায় থেকে যাব, কালকে হিসাব দিতে হবে, এটা সত্য। একটার হিসাব মিলায় দিতে পারবেন না, একটার, বাকিটি বাদই দিলাম। আমি দেখাইতেছি দৃষ্টি একটা নেয়ামত, একটা। এইখানে কেউ বলতে পারবে আজ পর্যন্ত কতবার দেখছে? পারবেন? হ্যাঁ পারবেন? কতবার দেখছেন? কতগুলা কি কি দেখছেন? মিলায় দিতে পারবেন? আপনি কয় ক্যামেরা দিয়ে দেখেন? আরে দুইটা চোখ দিয়ে দেখেন, ঠিক না? দুইটা চোখের ভিতরে কয়টা ক্যামেরা? 26 কোটি ক্যামেরা, 26 কোটি, হাজার না, 26 কোটি, 13 কোটি, 13 কোটি, 26 কোটি ক্যামেরা। যুবক, তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়, ফ্ল্যাশ। যেমন তোমাদের মোবাইলে ছবি তুললে ফ্ল্যাশ হয়, 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। একটার হিসাব মিলায় দেওয়া যাবে না, সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোর ধারণা কি তুই অনর্থক? আরেকটা হাদিস শোনায় শেষ করতেছি। এই জন্যই তো আল্লাহ বলে আতাইতু কাইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি চক্ষু আমি দিলাম তুই দেখিস আর তোর হিসাব নিব না? আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসাইতুকা লিসানান তানতিকু বিহি ওয়ালা উহাসিব, আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি ওয়ালা উহাসিব, আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব, আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, আতাই কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব, কুনতা যাঈফা ফাকাওয়াইতুক ওয়ালা উহাসিব, কুনতা জাহিলা ফাআল্লামতুক ওয়ালা উহাসিব। তোর ধারণা কি সব তো আমি দিলাম, দিতেছি 24 ঘন্টা আমি, তুই নাফরমানি করিস আর আমি লুকাইতে থাকি। আস্তুরুকা ওয়ালা তাকশানি। আমি যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে, স্কুল কলেজের ছেলেদেরকে না, যুবকদেরকে বলতেছি, তোমরা সারাদিন নেটের ভিতরে যা দেখো, 2-3 বন্ধু মিলা, যদি তোমাদের মা বাবা জানতো, আমার বিশ্বাস কোনো মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতেন না। সত্য না? কে লুকায়? আরে লুকায় কে? লুকোচুরি খেলে কে? আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাকশানি। তুই যদিও আমাকে ভয় না করিস, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতে থাকি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। 24 ঘন্টা লুকোচুরি খেলে। বিদায় আসেন, তওবা করছেন, আজকের থেকে অঙ্গীকার করেন যে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? পাক্কা? নামান একটার ভিতরেই 100। আল্লাহ এটাই বুঝাইছিলেন, একটার ভিতরেই 100। নাহলে আল্লাহ রসুল ঘোষণা দিবেন কেন? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পুরা তো জীবন পুরা, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। আজকে উম্মত ওই নামাজ ছেড়ে দিছে। وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار
ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো 100-তে 100 মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম আওয়াজহীন এমনকি নড়াচড়াহীন পরিবেশ রাখো লাভ কি হবে এটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন লাভ কি হবে এই আয়াতের শেষে লাভের কথা বলা আছে লাআল্লাকুম তুরহামুন তাইলেই কিন্তু আজকে রহমতের ছোঁয়া লাগবে এই জন্য ভলান্টিয়ারদেরকেও বলবো চতুর্দিকে কোথাও যেন কোনো আওয়াজ না হয় কেননা কথা কিন্তু উপর থেকে আসে এখান থেকে না আল্লাহর হুকুম মানব তো কসম খোদার দামি হবে আজকে মানুষ মুসলমান যদিও দামি
মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দামি, মুসলমানের সাথে যখন আল্লাহর অনেকগুলা অঙ্গীকার ছিল, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে, মুকুট। যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না, কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে। আল্লাহ প্রদত্ত মুকুট, কোনো মানুষ দেন নাই। সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে আমাদের চেয়ে আমাদের চেয়ে উন্নত, দামি, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়, প্রিয় পাত্র, ইয়ারি, দুস্তি, বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পূর্ণ কোনো উম্মত এই জমিনে আসে না যা আমাদের চেয়ে বেশি। এই উম্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল। এই দুনিয়ার বুকে আমি ২-৪টা দেখাই কোরআন থেকে। এই উম্মতের সাথে অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, আমাদের সাথে অঙ্গীকার ছিল, আওয়াজ না, কোত্থেকে জানি আওয়াজ আসতেছে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির মতো। তাবদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালব। অঙ্গীকার ছিল। আমাদের সাথে অঙ্গীকার ছিল, হায়াতান তাইয়্যিবা, সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবেন। আমাদের সাথে অঙ্গীকার ছিল, ইন্না নানানসুরু, তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেশতা পাঠায় দেব। আর আমি প্রমাণ দিতেছি, প্রমাণ হায়াতুস সাহাবায় প্রমাণ আছে। এক সাহাবীকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব, কয় নিয়ে নাও। তোমাকে হত্যা করব, কয় করো, কিন্তু তোমার কাছে অনুরোধ, আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। দ্বিতীয় সেজদায় যায় সে যখন চিৎকার দিল, এতটুক জোরে চিৎকার দিল যে ডাকাত না শুনে, শুধু চিৎকারটা ভিতর থেকে ফায়রা বাহির হয়। সে দোয়া করতেছিল, ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয়। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি হয় না, 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে এসে ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নেয়। যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে সালাম ফিরাইতেছিল, কেননা প্রথম সালাম ডান দিকে ফিরায়, তো দেখে ডান দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক, চেহারা না যেন 14 তারিখের চাঁদকে হার মানায়, মুস্কি মুস্কি হাসতেছিল, উলঙ্গ তরবারি হাতে। বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে, তুমি কে? তুমি কে?
তো বলছে আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আল্লাহ, তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বড় আশ্চর্যের বিষয়, তুমি তো আমাকে ডাইকা আনলা। জিজ্ঞাসা করলো কখন ডাইকা আনলা? তুমি কি চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? তোমার প্রথম চিৎকারে আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি, দ্বিতীয় চিৎকারে আমি 4 আকাশ অতিক্রম করছি, তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছে, দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছে। বলছে আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকব। যেখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসতো, আজকে 60 লক্ষ ফিলিস্তিনি। একটু পরেই 2 বছর হইতে চলবে, এখন ঘড়ির কাঁটা 11টা বাজে, 12টা 1 মিনিটে 2 বছর হবে যুদ্ধের। ভালো মতে বুঝি, কিন্তু কাজে দিবে, ভালো মতে বুঝি। আর 1 ঘন্টা 2 মিনিট পরে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধের পুরা হবে। একটা রুটির টুকরার জন্য বাচ্চা মরতেছে, 1 বোতল পানির জন্য কাতরায় কাতরায় মরতেছে। 60 লক্ষ ফিলিস্তিনি, বাদ দিলাম অর্ধেক পশ্চিম তীর, বাদ দিলাম গাজায় তো 30 লক্ষ। ফেরেশতা আসে না কেন? অঙ্গীকার তো ছিল নানান শুরু, একজন চাইলেও সাহায্য পাঠায় দিব। এখন তো 30 লক্ষ চাইতেছে, না চায় না? হ্যাঁ, এখন তো 200-250 কোটি চাইতেছে। আপনারা কি চান না? কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাইকৃত। ওই উম্মতকে আল্লাহ বলতেছেন লান তারদা। আমি যুবকদেরকে বলতে চাইতেছি, যুবক ভালো মতে শোনো, কাজে দিবে। যতই তুমি রঙিন হও না কেন অন্যের সাজে, 2 সম্প্রদায়ের সাজে যতই রঙিন হই না কেন, অন্যদের সাজে যতই রঙিন হই না কেন, আল্লাহর গ্যারান্টি বিন্দু পরিমাণ না, বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না, 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 না। আমার সমাজ যতই ওদের রঙে রঙিন হোক না কেন, আমার কথা ভালো মতে নোট করেন, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন, ও যতই অন্যদের রঙে রঙিন হোক, যতই রঙিন হোক, কসম খোদা আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছেন লান তারদা। আপনি লান বুঝবেন না, লান উলামারা বোঝে। কোনো দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না। তাইলে যুবক, ওদের স্টাইলে চুল কাটা লাভ কি? ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি? দুনিয়াই শেষ। কয়দিন এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন? দুনিয়ার ফেমাসত্বের ধারা 2টা, যতদিন বেঁচে থাকবেন অতদিন ফেমাস, মরে গেলেন আর কেউ খবর নেবে না। প্রমাণ দিমু প্রমাণ। কার কার মা বাবা নাই হাত উঠান, নামান। একজনও হবে কিনা জানি না, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও এখানে আছে কিনা আমি জানি না, যাদের বাবা নাই মা নাই। তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না,
তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন? 2 রাকাত তো পড়ি না। বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি হাদিস দিয়ে প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ছেলে আয়েশা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রসুল আল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। তা আল্লাহ রসুল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহ রসুল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাপের মন গায়া ফেলছে, যে কোনো অভিযোগ হবে, নাইলে অবেলা কেন ডাকবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল, মনে মনে, না জিহ্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম। মান আম্বা আকা, আপনাকে খবর দিল কে? আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছে, বল কবিতা। কিন্তু আল্লাহ রসুলও জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে, কেননা উনি আব্বাকে দেখেন নাই। মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল। তো আমি 2-4টা শুনাইতেছি তর্জমা। সাহাবী বলতেছিল যে একা ছিলাম, ভাবতেছিলাম 2 জন হব, 2 জন হইলাম, তো 2 জন মিলেই ভাবতেছিলাম আমাদের কোল ভরবে। যেদিন তুমি জন্ম নিলে, তো 2 জনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। প্রত্যেক অটোওয়ালা ডেলি 2-4-50টা না 100টা গালি খাইয়া বাড়িতে ফিরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। আবার যদি যুবকদের হাতে পড়া যায়, তো ডেলি 2-4টা থাপ্পড় খাইও বাড়িতে ফিরে, ঠিক না? সত্য তো। কিন্তু পরের দিন তো উচিত ছিল, আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল, করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না। কালকে 100 গালি খাইলাম, 3টা থাপ্পড় খাইলাম, আজকে কেন আবার অটো হাতে নিব? পরের দিন হাতে নেয় না, নেয় না? কেন নেয়? বউ বাচ্চা আছে এই জন্য নেয়। বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না। শ্রমে পেশার মানুষগুলো, হায় হায়, ওদেরও আত্মমর্যাদা আছে, যদিও আমার সমাজ বোঝে না। চাকরি যারা করে অন্যের কাছে, ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে, কিন্তু ডেলি 2-4-20টা গালি খায়া বাড়িতে ফিরে। শুধু বাইচা আছে সন্তানের জন্য, বউ বাচ্চার জন্য। সাহাবী রাসূল বলে আমরা ভাবতাম যে এখন বাঁচবো তো তোর জন্য বাঁচবো। আমি সংক্ষেপ করতেছি। তো সাহাবী রাসূল বলতেছিল তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি, বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষী ভাবতি, একজন সহযোগী ভাবতি, একজন সহানুভূতিকারী ভাবতি।
তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি তো দিলি কি করে? সে যখন পুরা ছন্দ শুনানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকের ভিতরে পড়তেছিল, না আব্বাকে তো দেখেন নাই। কবিতা যখন শেষ, যুবকের কলার ধরে বলছে, কুম উঠ, আনতা ওয়া আবুকা আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, আকর্ষণ কতক্ষণ, বাবা ছিল যতক্ষণ, মা ছিল যতক্ষণ। বাদ দিলাম নামাজ, এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা। বললাম না, এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি, দুস্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর হবে না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? জোরে তো কয় না দেখি, আছে না? বিশ্বাস করেন? হ্যাঁ, কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে? হাত উঠান তো দেখি। আছে? বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে, যত স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়ে দিয়েছে। মনে হয় বুঝাইতে পারি না আপনাকে। এই জন্য আমাদেরকে দিছেন, একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। 10 পারা, কয় পারা? কয়বার পড়লে? 2 বার, 3 বার। কিসের সওয়াব পাওয়া যায়? 30 পারা। কি কি? আরে জোরে বলেন। কোরআন। শুধু কোরআন না, এটা আল্লাহর কালাম, 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 কালাম। আপনি কালাম বোঝেন না, আপনি কোরআন বুঝছেন। কালাম বুঝতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন। তুর পাহাড় দেখেন না তো কালাম বুঝবেন কোথেকে? ওইখানে গেলে মনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক না? আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম, আমি তোর লোকের কথা বলবো। কোরআন তো হলো আল্লাহ আমাদের সাথে কথা বলে। কোরআন তো শুধু কালাম না, আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন। আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন, কিন্তু আল্লাহই মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো, আর কোথাও তো পারতো না। দিনের ভিতরে একটা সময়ই বলতে পারতো, এরপরে তো আর পারতো না। আবার ওই কথা বলারও সীমা রেখা ছিল। ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোকে তো আমি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি। 23 ঘন্টা। কয় ঘন্টা? সুবহানাল্লাহ, তো আসতে বললেন। 23 ঘন্টা, শুধু 3 বেলা 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা। সূর্য উঠার সময়, তাও মানে আমি ভুল বলছি, আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধরার উনি বলতেন 10 মিনিট। সূর্য উঠার সময় 10 মিনিট, ডুবার সময় 10 মিনিট, আর যখন মাথার উপরে আসে 10 মিনিট, বা 15 মিনিট, ধরলাম 45 মিনিট। এতটুক কথা বলা নিষেধ। বাকি পুরা 23 ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বান্দার সাথে কথা বলতে থাকে। কিন্তু 3 বার সূরা ইখলাস পড়েও তো মা বাবাকে দিই না।
কয়জন আছে এখানে ডেলি 3 বার সূরা ইখলাস পড়া যে আল্লাহ এক খতম কোরআনের সওয়াব হইলো মা বাবাকে দিয়া দিয়েন, তাইলে তো 365 দিনে 365 কোরআন খতম হতো। 365 কোরআন খতমের সওয়াব মা বাবা পাইতো। বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ বাইচা আছে যতক্ষণ, বাইচা নাই আর আকর্ষণ নাই। আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে। দ্বিতীয়, যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আছে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ। যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। দেখেন না, একবারের বেশি 2 বার বিশ্ব সুন্দরী হওয়া যায় না, যায় নাকি? না মনে হয় যায়? কেন? 1 বৎসরই চামড়ার ফিটনেস কমে গেছে। 1 বৎসরই গাইটা গেছে, 1 বৎসরই মাপে কমে গেছে। তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ? ছিল তো এই উম্মত আকর্ষণের পাত্র, নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে? উলাইকা লাহুমুল আমান কেন বলবে? লাহুম রিজকুন কারীম কেন বলবে? ইন্না নানসুরু কেন বলবে? হায়াতান তাইয়্যিবা কেন বলবে? সুখের জীবন কেন বলবে? ইন্নাল ইজ্জাতা কেন বলবে? কেন বলবে? কেন হাদিসে বলবে কুদসির ভিতরে মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব? আমার প্রিয় পাত্রর দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি ঝাঁপায়া পড়তে দেরি করব না।